শুক্রবার বন্ধর দিন না এই যে আছি আমরা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আজকে শুক্রবার তো এর লিগে আমরা এখানে দাঁড়ায় মজা করতেছি। আপনি কি গোয়েন্দা পুলিশ? ভাই তুমি কিছু কও। দেখেন আমরা আসলে এলাকার ভালো ছেলে, আমরা এনে আজকে শুক্রবার একটু আড্ডা মারতেছি, তাই না ভাই? হ্যাঁ ম্যাডাম আমাদের কোনো কিছু লেখেন না। আপনি গোয়েন্দার চাকরি কবে থেকে নিছেন? আর আপনার দেশ বাড়ি কোনে? ঢাকায় না গুলশান বনে নাকি না? হ্যাঁ একদম ঠিক ধরেছেন, আমার বাসা ঢাকাতেই। ওরে বাবা রে, তাহলে কইলে আমার নামে কোনো কিছু লেখেন না কিন্তু ম্যাডাম। আমরা হলো খুব ভালো ছেলে দুজনে। আপনি কি ডিবিতে চাকরি নিছেন না পুলিশে? আরে বাবা, আপনারা যেটা ভাবছেন এসব কিচ্ছু না। তাইলে তাহলে আমি ওই যে সামনের বাড়িতে, কি যেন লোকটার নাম, হ্যাঁ শিকদার। আপনারা কি কেউ বলতে পারবেন জীবন শিকদারের বাড়িটা কোথায়? ও জীবন শিকদারের বাড়ি না? হ্যাঁ, হ্যাঁ। এই যে এই বাড়িটাই, এই যে বিল্ডিং এইটাই ও, এই বাসাটাই। হ্যাঁ। ও, কিন্তু ওই বাড়িতে কি জন্য ম্যাডাম? আরে আমি তো এই বাড়িতে কাজের জন্য আসছি, এই বাড়ির চাকরানি আমি। চাকরানি কোনটা? আমি চাকরানি এই বাড়ির? হ্যাঁ আমি এই বাড়ির চাকরানি। আগে কবের নাম নে, আমরা তো ডরে অস্থির হয়ে গেছি গা। আর এই চাকরানি এই পোশাক ভাই। আরে বাবা মডার্ন চাকরানি, ঢাকা থেকে আসছে, আপনি বুঝেন না? ও তাই তো কই কেরে যদি পুলিশের চাকরি করতো তাই তো এই টোপলা নগে থাকতো না। হ্যাঁ, আর এই টোপলার মধ্যে কি ভাত নিয়ে আইছেন না? না, আমার জামা কাপড়। ও হাত কাপড় চোপড়। আচ্ছা যান যান ম্যাডাম যান। আপনাদের অনেক অনেক ধন্যবাদ বাসাটা চিনিয়ে দেওয়ার জন্য। আসি। কাজের বুয়া না? কাজের বুয়া আর অফিসার বলে দেখেন কি বইটা পাইছিলাম আমি। আপনি তো কিছুই করলেন না। দেখেন কি অবস্থা, এই টাইট প্যান্ট পরছে, শার্ট গায়ে দিছে। কানের মধ্যে ভাই কি পড়ছে দেখছেন, কি বুইটা বুইটা চাক্কা। যাই হোক চেহারা ভালো আছে। আমরা কি যাবো ভাই একটু দেখবেন নাকি? না মাথা খারাপ, শিকদারে বেঁচে যাবো, সমস্যা। এই বাসায় কেউ আছেন? বাসায় কেউ আছেন নাকি? আসসালামু আলাইকুম, এটা কি জীবন শিকদারের বাড়ি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কিন্তু আপনি কি ম্যাম? আপনার তো চিনতে পারলাম না। হ্যাঁ, চিনবেন চিনবেন, একটু পর ঠিকই চিনবেন। আচ্ছা আপনাদের এখানে কি বসার জায়গা টায়গা হবে না? কোথায় বসবো? ওই যে আপনার বইতে দেই, এই যে এই যে এই সাইডে তো বসেন। এই চেয়ার? হ্যাঁ, আমরা তো এই চেয়ারে বসি। ও আচ্ছা আচ্ছা, একটু মুছে দেন। হ্যাঁ হ্যাঁ, ম্যাম সাহেব বসেন। আচ্ছা, আপনি তাহলে জীবন শিকদার তাই না? আর এটা আপনারই বাসা, কিন্তু আপনার বাসাটা মোটামুটি ভালোই আছে, কিন্তু কালারটা সুন্দর না। আর একটু ভালো কালার করলে অনেক সুন্দর লাগতো। তবে একটা কথা, আমি অনেক জার্নি করে আসছি তো, আমাকে এক গ্লাস পানি দিলে ভালো হতো। প্লিজ একটু পানি খাওয়ান। ম্যাম না, এক গ্লাস পানি না তো ম্যাম সাহেব। গরম লাগতেছে? হ্যাঁ একটু গরম লাগছে। কারেন্ট নাই? বিদ্যুৎ তো চলে গেছে। একটু বসেন, পানি খাওয়ার পরে ফ্যান দেওয়া নেই। পানি খেলে শরীর ঠান্ডা হয়ে যায়। আচ্ছা পানিটা কি ফুটানো? না না, ফুটানো না, আমরা সরাসরি টিউবওয়েলের পানি খাই, অনেক ভালো, আয়রন নাই। হ্যাঁ খাওয়া যাবে, কোনো সমস্যা হবে না তো? না না, আমরা খাই তো। ও, খান খান। গ্লাসটার কি অবস্থা? আচ্ছা আচ্ছা। ম্যাম সাহেব দয়া করে আপনি পরিচয়টা দেন। হ্যাঁ পরিচয় তো অবশ্যই দিতে হবে, তবে আমার কিছু কথা জানার দরকার। আমি এই বাড়িতে ঠিক মতো থাকতে পারবো কিনা। হ্যাঁ প্রথমত
আপনার বাড়িতে কি ওয়াইফাই লাইন আছে? ওয়াইফাই হ্যাঁ আছে। ডিশের লাইন আছে? হ্যাঁ তাও আছে। আমার কিন্তু আবার বড় এলইডি টিভি লাগবে। এলইডি টিভি ছাড়া আমি আবার দেখতে পারি না। আমার টিভি 42 ইঞ্চি ঠিক আছে, কিন্তু আপনার লাগবে বুঝতে পারতেছি না। আমি বুঝিয়ে বলতেছি। তারপরে আপনাদের ছাদে কি ফুল গাছ আছে? হ্যাঁ ফুলের টব লাগানো আছে। আচ্ছা আচ্ছা। ছাদটা দেখতে শুনতে ভালো তো। আর ছাদে দোলনা আছে? দোলনা হ্যাঁ, ছাদের সাইডে কোনারে একটা দোলনার ব্যবস্থা করছি। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনার ছাদে রাত 3টা পর্যন্ত ফোনে চ্যাটিং করা যাবে, কথা বলা যাবে তো? 3টাকে ইচ্ছা করলে সারা রাত কথা বলা যাবে, কিন্তু আপনি এই সমস্ত কথা জিজ্ঞেস করতেছেন কেন? আরে বাবা, জিজ্ঞেস করছি তার কারণ আছে। কারণ আমি এখানে থাকবো, আমি ঠিকঠাক মতো থাকতে পারবো কিনা, মানিয়ে গুছে থাকতে পারবো কিনা সেটা আমার জানতে হবে না। সেই জন্য আপনার কাছে জিজ্ঞেস করলাম। একটু দাঁড়ান তো, আপনারা তো আমরা চিনি না, আপনি এই বাড়িতে থাকবেন মানে? চিনবেন, এটা এখন পরিচয় দিব, তারপরে ঠিক চিনতে পারবেন। তাহলে পরিচয়টা দেন। হ্যাঁ, পরিচয় দিচ্ছি। আমি ঢাকা থেকে আসছি। আমি হলাম আপনাদের বাড়ির চাকরানী। হ্যাঁ চাকরানি? হ্যাঁ, এত অবাক হওয়ার কিছু নাই। আপনাদের বাড়িতে শুক্রবার একটা চাকরানি আসার কথা ছিল না, আমি সেই চাকরানি। বুঝলাম। ও হ্যাঁ, আরেকটা কথা, এই যে আমার পোটলাটা, এটা নিয়ে সুন্দর করে একটা ঘরে রাখবেন। ও হ্যাঁ, আরেকটা কথা, আমার জন্য কিন্তু ভালো একটা রুম দিতে হবে। আমি কিন্তু আবার যেন তেন রুমে ঘুমাতে পারি না। দাও রেখাহি, আর কি করবো? ঘরটা একটু পরিষ্কার থাকে যেন। ঘরটা একটু ঝাড়ু রাখো যাও। তা আপনার আর কি কি লাগবো বলেন? হ্যাঁ, বলতেছি। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি যে ঘুমাবো, আমাকে আবার সকাল 9টার আগে কিন্তু ডাক দিতে পারবেন না। মাথা খারাপ? আর আর হচ্ছে, আমি যেন ঘুম থেকে উঠে অবশ্যই আমার মাথার পাশে 1 কাপ চা পাই, তবে সেটা হতে হবে দুধ চা। হ্যাঁ গ্রামে তো এক সব খাঁটি দুধ। আর চিকেন চার কাপটা রাখুন, সাইডে একটা টিএনটি ফোনের ব্যবস্থা করুন। আরে না 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 না, এসব কি বলছেন? এখন ওসবের চল নেই। এই যে আমার কাছে তো ফোন অবশ্যই আছে, ওসব আমার প্রয়োজন নেই। শুনলাম আইনের মা সকাল 9টার আগে তার ডাক দেওয়া যাবে না, আর যখনই ডাক দিবা আগে খাঁটি কাবি দুধ দিয়ে 1 কাপ চা বানিয়ে রাখবা, আর আস্তে মধু কোকিলা সুরে তার ডাক দিবা, ঠিক আছে? এবার হচ্ছে হ্যাঁ বুঝছি। ম্যাডাম, আপনার কি কি লাগবো? আরে আমাকে ম্যাডাম বলতে হবে না, আমি বললাম না আমি বাড়ির চাকরানি। মাথা খারাপ? আপনি চাকরি নেবেন কে? আপনি চাকরি না? একটা কথা, অনেক দূর থেকে আসছি তো, আমার খুব ক্ষুধা লাগছে। আপনারা যদি একটু খাবারের ব্যবস্থা করতেন। অবশ্যই অবশ্যই, দয়া করে যদি আপনার খাবারের মেনুটা একটু বলতেন। হ্যাঁ বলবো, তবে কি রান্না হয়েছে আজকে বাসায়? আজকে শুক্রবার তো ওই দেশি মুরগি আর পোলাও পাকেছে না? হ্যাঁ, আর ইলিশ মাছ ভাজা। ও পোলাও, আচ্ছা ঠিক আছে চলবে। তবে সাথে যদি একটু কবুতরের মাংস হতো বেশ ভালোই হতো। একটু কষ্ট করে চালায় নেন, সামনে রাখতে সব ব্যবস্থা হয়ে যাবো। আপনারা একটু এখন খাবারের ব্যবস্থা প্লিজ করেন। মাইনের বাপ, চলো ডাইনিং টেবিল রেডি করি, চলো। ডাইনিয়ে না হ্যাঁ সুপার? হ্যাঁ হ্যাঁ, ডাইনিং টেবিল। চলো। ও উপরে কি কোনো মসলিনের পর্দা হবে? আরে বাবা, এগুলো যদি আমাকে বলে দিতে হয় তাহলে কেমন হয়? আপনারা ব্যবস্থা করেন আপনাদের মতো করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। উফ, চলবে মোটামুটি ভালো। হ্যালো, আরে না না, কি বলছেন? না, আমার চাকরি হয়ে গেছে। আপনারা তো ফেসলা লোক, আপনাদের ওখানে আর কাজ করবো না। হ্যাঁ, আমার চাকরি হয়ে গেছে, ঠিক আছে রাখলাম। এই কি করছেন? নামেন নামেন নামেন, এই নোংরা জুতা পরে নামেন। আরে আরে নামতে বলছি না আপনাকে, তাড়াতাড়ি নামেন। কি অবস্থা, আল্লাহ, জুতা পরে কি বাবা? জুতা পরে আপনি কেন আসছেন? নিচে নামেন। এই তুমি কি করতেছো? আরে এটা আমার ছেলে। হ্যাঁ, হ্যাঁ এটা কে বাবা? এটা শুক্রবার একটা কাজের মেয়ে আসার কথা ছিল না? ওই কাজের মেয়ে। এটাই কাজের মেয়ে? এটা কি বলতেছো বাবা? ওরে বাবা, এই কাজের মেয়ে। হ্যাঁ আমি মডার্ন কাজের মেয়ে।
আর বাবা এর চাহিদা কি শুনবেন একটু? কি চাইলে? এই মনে কর ঘরে ইন্টারনেট থাকুন লাগবো, আবার দেয়ালে এলইডি টেলিভিশন লাগবো, ছাদে বসে যে আড্ডা দিব সুন্দর একটা দোলনা লাগবো, রাত্রে যে ছাদের উপরে বসে ইন্টারনেট চালাবো ওরকম একটা মনোরম পরিবেশ থাকবো, সকাল 9টার আগে ঘুমাতে ডাক দাও নিয়ে যাবে না, আবার ঘুম থেকে উঠা যাতে খাঁটি গাভীর দুধের এক কাপ চা এটা বেগম সাহেবের দেওয়ানি লাগবো বাবা। বাবা এটা তুমি কি কইতেছো? এই আপনি কি আসলে কাজের মেয়ে নাকি? কাজের মেয়ে তো এই পোশাক পরে না। এটা আপনি কি বলছেন? কাজের মেয়ে বলে কি আমি এসব পোশাক পরতে পারবো না? আর আমি ঢাকা থেকে আসছি, ঢাকার আমি মডার্ন কাজের মেয়ে, তাই আমি এসব পোশাক পরছি। আর আপনার বাবা আমার সব চাহিদা মেনে নিছে, এই জন্য আমি এখানে এখন থাকবো কি থাকবো না সেটা সম্পূর্ণই আমার ব্যাপার। আর আপনারা যদি এরকম খারাপ আচরণ করেন তাহলে কিন্তু আমি এখানে থাকবো না, চলে যাবো। না আপনার পোশাকে তো মনে হয় যে আপনি কোনো চাকরি নেই, আপনার পোশাকে তো মনে হইতেছে আপনি কোনো গোয়েন্দা। বারবার এক কথা কেন বলেন? চাকরানি বলে কি আমি এসব পোশাক পরতে পারি না? বললামই তো আমি মডার্ন কাজের মেয়ে। বাবা এর যে চাহিদা এগুলা পূরণ করা সম্ভব না, তুমি আর বিদায় করে দাও। কি বিদায় করে দিবেন? আপনাদের বিদায় করে দিতে হবে না, আমি নিজে একাই চলে যাব। তবে আমার 3 মাসের বেতন দিয়ে তারপর আমাকে বিদায় করেন, কারণ আপনারা জানেন আমার এখনো কয় জায়গা থেকে কাজের অফার আসছে। একটু আগে আমাকে কল করছিল, শুধুমাত্র আপনার বাসায় আসছি বলে আমি না করে দিছি। আমার টাকা আমাকে পরিশোধ করে দেন, আমি চলে যাব। তাই বলে 3 মাসের বেতন? অবশ্যই, আপনি জানেন 12 জায়গা থেকে আমার কাজের অফার আসছে। আর আপনাদের বাসায় আমি থাকতাম, কিন্তু আপনার ছেলের ব্যবহার মোটেও ভালো না। আপনাদের ব্যবহার যেমন তেমন আছে, কিন্তু ওনার ব্যবহার ভালো না, তাই আমি এখানে থাকবো না, চলে যাব। এসব কি বলছে? আমি এই বাড়ির ছেলে আর সে একটা চাকরি নেবে, সে বলতেছে আমার ব্যবহার ভালো না। বাবা তোমার বিদায় করতে এক্ষুনি। বাবা বিদের কথা কইস না, তোর মার একটা কাজের লোকের দরকার ছিল। আমার কাজের লোকের দরকার নাই, চাকরানি আই না, নিজেই দেখা চাকরানি। তোমার সব মিথ্যা গেছে? হ, আমার সব মিটে গেছে। আপনাদের বাড়িতে কাজ করার কোনো ইচ্ছা নাই। বাড়িটা একবার দেখছেন কেমন কালার, সাদা কালার, চুন করে রাখছেন, কোনো কালার নাই। আমি যদি একটা সেলফি তুলতে যাই ব্যাকগ্রাউন্ডটা পুরো জ্বলে যাবে। আমি এখানে থাকতে চাই না, আপনি যান। আমার টাকা নিয়ে আসেন 3 মাসে। ও হ্যাঁ, আমার পোটাটা আমাকে ভুলবেন না, তাড়াতাড়ি যান। বাবা তুমি 3 মাসের টাকা আর পোটলাটা নিয়ে আসো, তাও বিদায় করছো বাবা তুমি? না যাই, টাকা নিয়ে হওয়া আর আমি পোটলা নিয়ে গেছি। তাড়াতাড়ি করবেন, এবারে থাকা আমার একটু ইচ্ছা নাই, এক মুহূর্ত থাকবো না আমি। আসলে আপনারা কথা কই, আপনি যে পোশাক পরছেন এটা চাকরি মানে না, আপনি সরকারি কোনো চাকরি করেন। এই যে দেখেন, আমাদের মতো চাকরি না ওয়েস্টার্ন ড্রেস পরলে আপনাদের জলে, তাই না? এই নাও তোমার পোটলা, দাও থেকে দাও, তাড়াতাড়ি বিদায় করো। এই যে আপনার বেতনটা। দাঁড়ান, আমার পোটলার জামা কাপড় সব ঠিক আছে তো? খুললা দেখে নাও। না, কারণ আমার জামা কাপড় সব দামি দামি, তাই বললাম আর কি। না এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকেন, আপনার পোটলা কেউ ধরে নাই। মাথা খারাপ, আমি কি তোমার মতো এগুলো পোশাক করি? দেখে নাও, তাড়াতাড়ি বেরো। হ্যাঁ সব ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ 6000 ঠিক আছে। ও হ্যাঁ, আরেকটা কথা, আমার গাড়ি ভাড়াটা দিয়ে দেন। গাড়ি ভাড়াটা দিতে পারবো না, যদি যান তো যান, নাহলে বয়ে থাকেন। দেখেন, গাড়ি ভাড়া ছাড়া কিন্তু আমি যাবো না, আমার গাড়ি ভাড়া লাগবেই। আপনি দেন। কত দিলেন? 200 টাকা? আচ্ছা ঠিক আছে, থাক, 200 টাকায় আমার হবে। গেলাম। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনারা একটা কাজ করেন, এখানে সিরিয়াল ভাবে একটু দাঁড়ান তো, দাঁড়ান। কে? আপনাদের একটা ছবি নিব, ছবি নিয়ে আমার এজেন্ট অফিসে দেখাবো যে এই বাড়িতে যেন কেউ কাজে না আসে। দাঁড়ান বলতেছি। ভাই আর দাঁড়া, তাড়াতাড়ি বিদায় হোক। পাগল বুঝছ না? হ্যাঁ দাঁড়ান তাড়াতাড়ি। তারপরে যাও। উফ, দাঁড়ান না, তাকান এদিকে, তাকান ক্যামেরার দিকে। হ্যাঁ, এটা হচ্ছে জীবন শিকদারের বাড়ি। গেলাম। বাবা তোমার ঢাকা থেকে চাকরি নেওয়া সব মিটছে। ও বাবা মিটছে, আকল হইছে। তোমার শখ আছে আর? আমি তো তোমারে কই নাই, তুমি নিয়েছ। আমার আর মডার্ন চাকরানি লাগবো না। আচ্ছা চলো না, ঘরে চলো। চলো। চল। যত সব জানে না। আমরা হলাম ঢাকায়া চাকরানি, ঢাকায়া চাকরানিদের দাম আছে।